কোথাও গিয়ে বাংলাদেশের জাতির পিতা মুজিবুর রহমানের যে অবদান তারা কি সেটা জানে না বা ভুলে গেছে? শেখ হাসিনার বিরুদ্ধে তাদের যা ক্রোধ রয়েছে, ক্ষোভ রয়েছে, তারা সেগুলো উগড়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু মুজিবুর রহমানের মূর্তি কেন ভাঙা হলো? মুজিবুর রহমানের মূর্তি গতকাল ভাঙা দেখে আমারও ভীষণভাবে খারাপ লাগলো। বিবিসি একটা রিপোর্ট দিয়েছিল বহুদিন আগে, সেখানে বলেছিল 100 বছরের সেরা বাঙালি কে, তার মধ্যে মুজিবুর 1 নম্বরে ছিল, রবীন্দ্রনাথ ছিলেন না, রবীন্দ্রনাথ 2 নম্বরে ছিলেন, একে মুজিবুর রহমান ছিল, কারণ এটা দেশের জন্মদাতা তিনি। 52 ভাষা আন্দোলন, যেখানে সালাম, রফিক, বরকত আর জব্বরের মতো বাংলার দামাল ছেলেরা লড়েছিল, সেই লড়াইকে রাজনৈতিকভাবে ফলপ্রসূ করেছিলেন যিনি, তার নাম মুজিবুর রহমান। বাংলাদেশের কাছ থেকে একটা নতুন দেশ পেয়েছিল বাঙালি, তার নিজের দেশ, বাঙালির নিজের দেশ, যে দেশে মানুষ বাংলায় কথা বলে, যেটা আমারও খুব গর্ব হয়, একটা দেশ ছাড়া তো সবাই বাংলায় কথা বলে। তো মুজিবুর রহমানের এখানে অবদান, জাতির পিতাও তাকে বলা হয়। মুজিবুর রহমান মারা গেছে মুসলিম মৌলবাদীদের দ্বারা বাংলাদেশের জন্য তিনি প্রাণ দিয়েছেন, কিন্তু তার অবদান আজকে বাঙালি ভুলে গেছে, বাংলাদেশের মানুষ ভুলে গেছে। তার বড় কারণ হচ্ছে তার মেয়ের অত্যাচার। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি বাংলাদেশে গেলে বুঝতে পারবে বাংলাদেশের একটা কর্নার বাদ নেই যেখানে মুজিবের ছবি আর মূর্তি নেই। তুমি ভগবানকে সিংহাসনের বাইরে সব জায়গায় রাখতে পারো না, বাথরুমের দেয়ালে ভগবান থাকতে পারে না, রান্নাঘরে ভগবান থাকতে পারে না, ভগবানের জায়গা আছে। তো মুজিব যদি বাংলাদেশের ভগবান হয়, তাকে শেখ হাসিনার রাজনৈতিক ব্যবসা করার দরকার ছিল না। মুজিবকে নিয়ে শেখ হাসিনা রাজনৈতিক ব্যবসা করেছে। শেখ হাসিনা বাংলাদেশের টাকায় মুজিবের ছবি রেখেছে। একটা সময় ছিল, আমি গিয়ে খুঁজে পেয়েছিলাম একটা টাকা, আমি পেয়েছিলাম, এখন আর পাওয়া যায় না, বাংলাদেশে একটা সময় টাকায় দোয়েল পাখির ছবি থাকতো। দোয়েল পাখির ছবি, বাংলাদেশের জাতীয় পাখি বলা হয় দোয়েল পাখিকে। শাপলা ফুলের ছবি থাকতো, বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ফুল, অনেক কিছু ছবি থাকতো, কৃষকের ছবি থাকতো। বাংলাদেশ যে আইকন, বাংলাদেশের নদীমাতৃক দেশ, তার সোনার ফসল ফলে সেখানে। তো এই সোনার ফসলের যেসব জিনিসপত্র, নদী, মাছ, গাছ, পাখি, কৃষক, এদের ছবি থাকতো টাকায়। আজকের দিনে সেই টাকায় শুধু মুজিবের ছবি। মুজিবকে কোনো জায়গা বাদ দেয়নি, বিমানবন্দরের গেট থেকে, টয়লেট থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে, এমন কোনো জায়গা নেই যেখানে মুজিবের ছবি হয়েছে। মুজিবকে নিয়ে শেখ হাসিনা ব্যবসা করে পাপ করেছে। পাপটা তার, মানে মুজিবের মতো বড় নেতা, ইন্টারন্যাশনাল ফিগার, একটা আন্তর্জাতিক নেতা মুজিব। তুমি এখান থেকে শিয়ালদা থেকে বেরিয়ে দেখবে একদিকে মুজিবের ছবি, একদিকে মহাত্মা গান্ধীর ছবি। তো সেই মুজিবুর রহমানকে বা 100 বছরের সেরা বাঙালিকে নিয়ে শেখ হাসিনা ব্যবসা করেছে, সেই ব্যবসার ফল পেয়েছে আজকে। এবার যারা এটা করেছে, মুজিবের মূর্তি ভেঙেছে, তাদের আমি সমর্থন করছি না, কিন্তু বিশেষ করে এই যে জেনারেশন, নতুন জেনারেশন, তারা জানেই না মুজিব কি করেছে। শেখ হাসিনা মুজিবুর রহমানের যে আদর্শ, তাকে প্রমোট